দেখো, ওকে। সো প্রশ্নটা কি? এই প্রশ্নটা যদি আমি পড়ি তাহলে আমার শর্ট নোট সেন্সুয়াসনেস পড়া লাগতেছে না। তারপরে এই প্রশ্নটা পড়লে আমার একটা শর্ট নোটস আমি পারতেছি, প্লাস এই প্রশ্ন ব্রড আসলে তো পারলামই। তো জন কিটস ইজ অ্যান ইংলিশ রোমান্টিক পয়েট অ্যান্ড এ সেন্সুয়াস লাভার অফ বিউটি। সে সৌন্দর্যর প্রতীক বা সেন্সুয়াস লাভার, চেতনা বা স্নায়ু স্নায়ু চেতনার লাভার অফ বিউটি, সৌন্দর্য স্নায়ু চেতনার লাভার। হি ইজ ওয়ান অফ দ্য মেইন ফিগার অফ দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পয়েট। সে সেকেন্ড জেনারেশন রোমান্টিক পয়েটদের মধ্যে একটা উচ্চমানের কবি ছিলেন, অ্যালং উইথ লর্ড বায়রন, পার্সি বিশি শেলি আর ওরজোথ এন্ড কলরিস। ওরা হচ্ছে ফার্স্ট জেনারেশনের পয়েট। ঠিক আছে, মানে ওদের ওদের আঙ্কেল টাঙ্কেলের মতো, বুঝছো? কারণ জন কিটস যেখানে দেখো 1795 সালে জন্মগ্রহণ করছে, সেখানে 1798 সালে ওরজোথ এন্ড কোলরিস লিরিক্যাল ব্যালাড পাবলিশ করছে। তার মানে কি ওর আঙ্কেল না? তারপর ওরা সেকেন্ড জেনারেশন ছিল। তারপর কি বলছে দেখো, although his poems were not generally well received by critics during his lifetime, his reputation grew after his death, and by the end of 19th century, he had become one of the most beloved poets of English poetry. তো যদিও তোমরা সেন্টেন্স গুলোকে এরকম সৌন্দর্য দিয়ে লেখো না, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লেখো না। বলছে অলদো, যদিও হিজ পয়েন্ট, তার পয়েন্ট গুলো খুব বেশি ভালোভাবে সম্মান দেওয়া হয় নাই, ক্রিটিকরা তার তার রাইটিং কে ভালোভাবে সম্মানিত করে নাই তার লাইফ টাইমে, তার জীবদ্দশায়। হিজ রেপুটেশন গ্রিউ, তার সম্মানটা বেড়েছে আফটার হিজ ডেথ, তার মারা যাওয়ার পরে। ঠিক আছে, বাই দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের শেষে, and he had become one of the most popular poets of all English poet। এবং সে, দেখো সে কিন্তু জন্মগ্রহণ করছে একদম 18 শতকের শুরুতে, ঠিক আছে, বা 18 শতকের শেষে, বাট তার রাইটিং গুলো পপুলার হয়েছে 19 শতকের শেষের দিকে, মানে 1880-90 এরকম। তো সে 1820 সালে বা 21 সালে মারা গেছে, প্রায় 50-60 বছর পর তার রাইটিং গুলো পপুলারিটি পাইছে। এবার আসো সেন্সুয়াসনেস কি, এটার কনসেপ্টটা কি আমরা দেখি। সেন্সুয়াসনেস রেফার্স টু 5 হিউম্যান সেন্সেস। কোন 5টা? আঙ্গুল দাও, আঙ্গুল দিয়ে পড়লে পরীক্ষার হলে ভুলবা না। জিহ্বায় হাত দিয়ে বলো, এটা কি করে? হ্যাঁ, টেস্ট। টেস্ট। কানে আঙ্গুল দিয়ে বলো, এটা কি করে? হিয়ারিং। হেয়ার। হেয়ার। চোখে আঙ্গুল দিয়ে বলো, এটা কি করে? সাইট। নাকে আঙ্গুল দিয়ে বলো, এটা কি করে? স্মেল। অ্যান্ড হাতে আঙ্গুল দিয়ে বলো, এটা কি করে? টাচ। টাচ। সো ইট ইজ দ্য 5 সেন্সেস। হাত, ঠোঁট, জিহ্বা, হাত, ঠোঁট বা জিহ্বা, নাক, কান আর চোখ। সো এই 5টা অঙ্গকে তুমি যদি মনে রাখো, তুমি কখনো সেন্সাসনেস ভুলবা না। জন কিটস হ্যাজ এ স্ট্রং অ্যান্ড ডিপ নলেজ অফ বিউটি অ্যান্ড সেন্সাসনেস। জন কিটসের সৌন্দর্যের প্রতি বা সৌন্দর্য সিনারিওর প্রতি বা সেন্সুয়াসের প্রতি তার খুবই অনেক বেশি ইয়ে ছিল, ডিপ নলেজ ছিল। হি ইউজেস দিস অ্যাডভান্টেজ ইন হিজ রাইটিং। সে এই সেন্সুয়াসনেস ইউজ করে সে রাইটিং লিখতো। দ্য টেনর অফ হিজ পোয়েট্রি ইজ আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তার পোয়েট্রিতে বিউটি বা সৌন্দর্য এবং জয়, জয় অলওয়েজ থাকতো। দ্য পোয়েট্রি অফ কিটস ইজ ক্যারেক্টারাইজড বাই সেন্সুয়াস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তার ল্যাঙ্গুয়েজ ব্যবহারেও কিন্তু আমরা দেখতে পাইতাম যে চেতনার একটা বহিঃপ্রকাশ পাওয়া যাইত। ঠিক আছে, the sensuous of Keats is striking characteristic of his poems, including his great quotes. সেন্সুয়াস কিটসের সব থেকে বেশি
ওড লেখা হইতো এবং ওড গুলোতে তার সেন্সুয়াসের কাজগুলো বেশি দেখা যেত। The odes which represent the highest achievement of kids are replaced with serious picture. এই ওডস গুলো প্রেজেন্ট করা হতো, রিপ্রেজেন্ট করা হতো দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অফ কিডস, কিছু হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হিসাবে, এবং যেগুলো কিন্তু রিপ্লেট মানে ফুল পরিপূর্ণ ছিল উইথ সেন্সুয়াস পিকচার, অনেক ধরনের সেন্সিটিভ পিকচার দ্বারা, লাইক দেখবা যে পিকচার দ্বারা বলতেছে যে এমন একটা ইমেজারি তৈরি করছে যে বার্ড গান গাইতেছে। সো বার্ড গান গাইতেছে সেটা কি তুমি ইমাজিন করো, তুমি শুনতেছো, দ্যাট মিনস কি ইটস আ হিয়ারিং। তো দ্যাটস কি সেন্সুয়াস। তারপর কি তুমি মনে হইতেছে যে একটা গৃহবধূ সে কি করছে, ধান ভাঙছে, ইটস আ পিকচার। এটা কোনটা প্রকাশ করে, সাইট, তুমি ইমাজিন করতে পারছো বা চোখে দেখতে পাচ্ছ। তারপর তোমাকে বলতেছে কিছু ফলের ঘ্রাণ, কিছু ফুলের ঘ্রাণ, এগুলো কি স্মেল, এই টাইপের। John Keats' sensuous talent, which has influenced Matthew Arnold, is limited here poem-wise. সে তার এই ম্যাথু আর্নল্ড, তার এই জন কিটস এই ম্যাথু আর্নল্ডের, সরি ম্যাথু আর্নল্ড তার জন কিটসের এই পয়েম গুলো সে পরবর্তীতে ফিল করেছে। তাহলে আসো, এখানে কয়েকটা পয়েম পয়েম আছে: ওডনে মেলানকোলি, ওডনে গ্রিসিয়ান আর্ন, টু অ্যাটাম, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান হোমার। আমরা আসো ওডনে মেলানকোলি। In Odor Melancholy, again we have several sensuous picture. আমাদের কয়েকটা পিকচার আমরা সেন্সুয়াল দেখতে পাই। This poem shows us the ephemeral ephemeral quality of beauty. Ephemeral quality of beauty বলতে চমকপ্রদ, অথবা ইফেমেরাল বলতে যেটা বোঝায়, ব্যাপারটা হলো এমন অনেকটা তোমাকে চাচি চাচি বা ইফেম, হ্যাঁ, যেমন খুবই স্বল্প সময়ের জন্য, খুবই স্বল্প একটা বিউটি, ঠিক আছে, এটার জন্য খুবই আফসোস করছে। অ্যাকর্ডিং টু কিডস, বিউটি অ্যান্ড জয় আর রিয়েল সোর্স অফ মেলান। আমাদের এই বিউটি এবং জয় গুলো আমরা মেলানকলি বা কষ্ট থেকে অর্জিত হয়। দের ইজ দ্য রেইন ফলিং ফ্রম দ্য ক্লাউড অ্যাবাভ। যেমন বৃষ্টি পড়ে কোথা থেকে, ক্লাউড থেকে, ঠিক আছে, মেঘের থেকে। অ্যান্ড রিভাইভিং দ্য ড্রপিং ফ্লাওয়ার্স বিলো অ্যান্ড কাভারিং দ্য হিল ইন এবং সে বলছে দেয়ার ইজ দ্য রেইন, একটা বৃষ্টি বৃষ্টি পড়ছে, ফলিং ফ্রম দ্য ক্লাউড, মেঘ থেকে, অ্যাবভ নিচে, অ্যান্ড রিভাইভিং দ্য ড্রপিং ফ্লাওয়ার্স এবং কি করছে, ফুলগুলোকে ঝরে ফেলছে, বিলো অ্যান্ড কাভারিং দ্য গ্রিন হিল ইন অ্যান এপ্রিল, এবং এপ্রিলে কি করছে, এই গ্রিন হিলে কাভার করছে বৃষ্টির সিনারি। There present the morning rose and there are the colors produced by the rainbow lying on the west stand. এবং বলছে কি এইখানে প্রেজেন্ট করা হয়েছে দ্য মর্নিং রোজ, মানে কি সকালের যে ফুটন্ত গোলাপ, and there are colors produced by the rainbow lying on the west sand and the wealth of glowed peonies. And then so আমরা দেখি কি বলছে, or if, যদি thy mistress your mistress some rich anger shows, কখনো ওর একটু রাগ দেখায়, imprison her soft hand, তাকে করায়ত্ত করো তোমার সফট হ্যান্ডেড, লেফট আর রেভ, এবং তাকে কি রাগান্বিত ভাবে ছেড়ে দাও, এন্ড ফিড ডিপ ডিপ আপন হার পেয়ার্লস আই, এবং তার ডিপ খুব গভীর ভাবে তার চোখের দিকে দৃষ্টিপাত করো। ইট হ্যাজ শোজ দ্যাট হিউম্যান লাইফ ইজ ফুল অফ সাফারিং, মানুষের জীবন অনেক বেশি কষ্টের। হি হিমসেলফ ওয়াজ প্রি টু ডিজিজ, সে নিজেও ডিজিজ এবং পেইনের শিকার হয়েছে। হি ফিল স্যাড, সে খুবই কষ্ট পায়, বিকজ হি ক্যান অনলি এনজয় দ্য বিউটি অফ আর শর্ট টাইম। আগেই বলেছি, এখানে সে বুঝাইছে যে ইফার্মাল কোয়ালিটি অফ বিউটি বা ক্ষণস্থায়ী বিউটির কথা বলেছে, যে কোনো বিউটি চিরস্থায়ী না, সব বিউটি গুলোই ক্ষণস্থায়ী, চলে আসে আবার চলে যায়, সকালে যেটা দেখে সেটা বিকালে নাও হইতে পারে। দ্যাটস আ পয়েন্ট অ্যালাইজ মেলানকলি উইথ বয়েট বিউটি, পয়েটের মেইন শত্রু হচ্ছে বিউটির মেলানকলি বা কষ্ট। Besides, the goddess of melancholy lives in veil and the god of joy. কি বলছে, goddess of melancholy বা দেবী, মেলানকলির দেবী লিভস ইন এ ভেইল, তারা কি একটা পর্দার আড়ালে থাকে, উইথ দ্য গড অফ জয়,
জয় একটা গডের সৌন্দর্য তাদের মাঝখানে থাকে। দ্য গড অফ জয় অলওয়েজ কিপস হিজ অ্যাঙ্গার অন হিজ লিভস অ্যান্ড বিড ফেয়ারওয়েল টু হিজ ওরশিপার্স। এবং গড অফ জয় বা আনন্দের যে দেবতা বা আনন্দের গড অলওয়েজ কিপস হিজ ফিঙ্গার, তার ফিঙ্গার লাগে অন হিজ লিভস, তার লিপস এর উপর, টু বিড ফেয়ারওয়েল, তাকে ফেয়ারওয়েল জানাতে, টু হিজ ওরশিপ, তার ওরশিপারদেরকে। এবার আসে ওর অনেক গ্রিসিয়ান। In the poem, Ode on a Grecian Urn, Urn contains a series of sensual picture. তোমরা এখানে আর্নের অনেকগুলো সেন্সুয়াল পিকচার দেখবা। প্যাশনেট ম্যান অ্যান্ড গডস চেজিং দি রিলাক্টেন্ট মেইডেন। তার মানে প্রথমে আমরা দেখতে পাই রিলাক্টেন্ট মেইডেন বা যেই মেইডেনকে কোনো টাচ করা হয়নি সেই মেইডেনের পিকচার। দ্য ফেয়ার ইয়ুথ ট্রাইং টু কিস হিজ বিলাভেড। বিলাভেড কি করতে চায়, তার গার্লফ্রেন্ডকে বা একটা যুবক ছেলে তার গার্লফ্রেন্ডকে কিস করতে চায়। And the happy branches of tree enjoys an everlasting spring. এবং সুন্দর ব্রাঞ্চের ট্রি করতে চায় কি, এভারলাস্টিং, চিরস্থায়ী একটা স্প্রিং উপভোগ করতে চায়। The rapture of the passionate of love and the youth has finally been drawn in the following lines. He was a more happy love for every worm still enjoy, আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করি, forever painting and forever young. এবার আসি টু অটাম। ইন টু অটাম কিডস পেইন্টস আ রিচ অ্যান্ড সেন্সরি পিকচার অফ অটামস বিউটি অ্যান্ড ফুলনেস। হি স্টার্টস বাই ডিসক্রাইবিং দিস সিজন, সে প্রথমে এই কবিতাটা শুরু করে অটাম সিজনকে ডিসক্রাইব করে, ঠিক আছে। অ্যান্ড ওয়ার্মথ অ্যান্ড ফ্রেন্ডশিপ উইথ দ্য সান, যে সিজনটার সাথে সূর্যের খুব ভালো বন্ধুত্ব রয়েছে। কলিং দ্য সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফিশ ফুড, এই সিজনটায় কি অনেক বেশি মিস্ট বা গরম কুয়াশা। মিস্ট মানে কি? কুয়াশা না? দাঁড়াও একটু দেখে নিই। বলতে কি লিখেছে খেয়াল নাই তো। হ্যাঁ, কুয়াশা। কুয়াশা অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এবং এই সময়টা কি ফুল ফল পরিপক্ক হয় বা পাকে, ঠিক আছে। তারপর কি বলছে, ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান, এবং অটামের সব থেকে ভালো বন্ধু হচ্ছে সান। দিস লাইন্স মেক্স অটাম অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রি। সো এই লাইনগুলো দ্বারা দেখো, অ্যাপেল দ্যাটস কি, উই ক্যান টেস্ট ইট দো অ্যান্ড ফিল উইথ রাইপনেস অফ দ্য কোর, এবং এটা কি পেকে গেছে, তার মানে কি আমাদের জিহ্বায় জল আসতেছে, আমরা এটা খেতে পারি, ঠিক আছে। অ্যাপেল বেড উইথ অ্যাপেলস, যেগুলো কি নুয়ে পড়েছে বা ঝুলে পড়েছে অ্যাপেল গাছটা অ্যাপেল ফলে। দ্যাট মিনস প্রকাশ করতেছে যে আমরা উই ক্যান টেস্ট অ্যাপেল, ঠিক আছে। এখানে অ্যাপেলটাকে প্রকাশ করা হয়েছে অ্যাজ এ সেন্সুয়াসনেস অফ টেস্ট। আচ্ছা, তারপর কি বলছে, ক্রিয়েটিং অ্যান ইমেজ fruits also ripe, they are almost bursting towards the end, kids brings the sound of autumn। এবং এই ইয়ার শেষে কিডস কি করছে, অটামের সাউন্ড দিচ্ছে উইথ দা ওয়েফুল শিওর অ্যান্ড স্মল নাটস, নাটস মানে হচ্ছে গুটি পোকা, হুইজ ব্রিজিং ইন লাইক স্যাড, যেটা শব্দ করছে স্যাড মিউজিকে বা গান গাচ্ছে স্যাড সং। তো এইটাও কি একটা সেন্সুয়াসনেস, ঠিক আছে। আচ্ছা, থ্রু দিস লাইন্স কিড মেক্স এ অটাম ফিল অ্যালাইভ, প্রকাশ করেছে যে অটাম এখনো জীবিত আছে, অ্যান্ড ফুল অফ বিউটি, অনেক সৌন্দর্য নিয়ে, বাট অলসো হিন্টিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য পাসিং অফ টাইম, এবং এই সময়ের শেষে বোঝা যাচ্ছে যে সময়ও অতিক্রম হয়ে যাচ্ছে। এইটুক কারো কোনো কোশ্চেন আছে? ভাই তারপরে আবার একটু শর্ট করে মানে হোয়াট আবার ইজ একটু বলবেন। সেন্সুয়াসনেস, হোয়াট ইজ কিডস ভিউ ইন সেন্সুয়ালিজম। হ্যাঁ, বলো তো সেন্সুয়াসনেস কি, কিডস এর সেক্সুয়াল ভিউ কিরকম ছিল? সেন্সুয়াস হচ্ছে
কি সেন্সুয়াস? তোমাদের কালকে ক্লাস নিব, বুঝছো? কালকে তোমাদের অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ওই যে টন, ইমেজ আর ওই যে ফ্রম, ভয়েস এন্ড স্টাইলের উপর ক্লাস নিব। আসলে এবার লাস্টে এট লাস্ট in his sonnet on first looking into Chapman's Homer, এইখানে কি বলছে? His imagination is blasted by delightful excitement of joy. সে তার ইমাজিনেশন এবং জয় অনেক বেশি কাজ করছে টু ফাইন্ড এ পোয়েটিক কিনশিপ বিটুইন হিম অ্যান্ড হোমার। সে যখন হোমারের রাইটিং নিজে পাইছে সে খুবই খুশি হয়েছিল, বাট খুবই আনন্দিত হয়েছে, কারণ কি তার ইমাজিনেশন থ্রু হয়েছে, মানে কি তার এবং তার হোমারের সাথে একটা পয়েটিক, একজন দুইজনই কবি এবং তাদের মধ্যে যে বন্ধুত্ব বা একটা রিলেশন তৈরি হইতে পারছে সেটাতে সে খুব আনন্দিত। His speech is that he had traveled to many countries and religions, but hardly found a peach like Homer. সে অনেক দেশ এবং অনেক জায়গা ঘুরেছে, বাট সে হোমারের মতো এমন কাউকে খুঁজে পায় নাই। The feelings are like those of an astronomer. এই ফিলিংসটা অনেকটা অ্যাস্ট্রোনমারের মতো, who has discovered a new planet, যে একটা নতুন প্ল্যানেট আবিষ্কার করে, and those of the Spaniards who has got sight of new land, অথবা এমন যে ম্যাপ নিয়ে কাজ করে বা ম্যাপ খোঁজা কাজ করে বা কম্পাসের কাজ করে, তারা হু হ্যাজ গট সাইট, যারা নতুন একটা জায়গা খুঁজে পাইছে, অফ নিউ ল্যান্ড ইন প্যাসিফিক, প্যাসিফিকে নতুন একটা জায়গা খুঁজে পাইছে, মানচিত্রে নতুন একটা জায়গা খুঁজে পাইছে, এরকমের খুশি হয়েছে সে যখন চ্যাপম্যান হোমারকে পাইছে। আচ্ছা, এবার কি বলছে? দাস কিডস অলওয়েজ সিলেক্টস দ্য অবজেক্ট অফ হিজ রাইটিং এন্ড ইমেজারি উইথ এ কিন আই। সে কি বলছে? অলওয়েজ সিলেক্টস দ্য অবজেক্ট অফ দ্য রাইটিংস এন্ড ইমেজারি উইথ এ কিন আই। তার সুন্দর চোখ দিয়ে বা তার দৃষ্টিশীল চোখ দিয়ে সে কি করছে? এই ইমেজারি গুলোকে উপভোগ করছে। অন দিস বিউটিয়াস অ্যান্ড সেন্সুয়াস আপিল, যেগুলো অনেক সুন্দর এবং চেতনাগত আবিল হয়েছে। দিস কোয়ালিটিস আর দ্য প্রিন্সিপাল চার্ম অফ হিজ পয়েন্ট। এই গুণগুলো হচ্ছে মূল সৌন্দর্য জন কিটসের রাইটিং। স্যার, মানে জন কিটস এর অবজেক্ট গুলো, জন কিটস এর চিন্তাগুলো সবকিছুরই মধ্যেই সেন্সুয়াসনেস ছিল। His treatment of beauty overcomes every other concern. তার এই বিউটিফুল ট্রিটমেন্ট গুলো ওভারকাম করে এভরি এভরি কনসার্ন, এভরি প্রত্যেকটা দিক দিয়ে তুমি দেখবে তার এই লাইন গুলো, তার এই কবিতাগুলোর মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পাওয়া গেছে। এবং অল হি ইজ দ্য কিং অফ পয়েন্ট অফ বিউটি, এবং তার মধ্যে সে হচ্ছে পয়েন্ট অফ বিউটি বা সৌন্দর্যের কবির মধ্যে বা সৌন্দর্য নিয়ে লেখালেখি করে এমন কবির মধ্যে সে একজন রাজা। ইট লুকস লাইক বিউটি ইন হিজ রিলিজিয়ন। এটা তার মধ্যে বোঝা যায় যে সৌন্দর্য অন্বেষণ করা বা সৌন্দর্যের পূজা করাই তার ধর্ম। ঠিক আছে? তো যেহেতু আবার বলতে বলছো, তো আমরা একদম ভেরি বিগিনিং করবো প্রথমে কিডস এর ডেসক্রিপশন দিয়ে, কিডস কিরকম ছিলেন, কিডস এর রাইটিং গুলো সম্পর্কে। তারপর আসো কি পয়েন্ট অফ সেন্সুয়াসনেস, সেন্সুয়াসনেস কি, কিভাবে পাঁচটা ইন্দ্রিয় নিয়ে কাজ করি। তোমরা পরীক্ষার হলে সেন্সুয়াসনেস ভুলে যাইতে পারো, তখন এই অঙ্গগুলোর কথা ভুলবা না। ঠিক আছে? এবং এই বিউটির যে জায়গা, বিউটির যে ফরএভার, চিরন্তন, বিউটির শেষ নাই। যেমন একটা নারী, সে সুন্দর, সে মানে অবশ্যই সব সর্বদা সুন্দর, এরকম যে চিন্তা ভাবনা, তাকে যে অনুভব করা, তাকে যে ফিল করা, শুধু নারী না, প্রকৃতির সব সৌন্দর্য গুলোই কিন্তু সুন্দর। তুমি একটা নদীর সিনারিও দেখতে পারো, একটা পাখির সিনারিও দেখতে পারো, তারপর একটা মিউজিশিয়ান মিউজিক করতেছে সেই সিনারিও দেখতে পারো, সেগুলো সবকিছু সুন্দর। ঠিক আছে? এবং এই সৌন্দর্য উপলব্ধ করা, এটাই হচ্ছে সেন্সুয়াসনেস। এবং এই সৌন্দর্য উপলব্ধ করতে পারতেন জন কিটস, এবং সে তার কবিতায় পয়েটিক ওয়ার্ড দিয়ে
এই সেন্সুয়াসনেসটা কি করছে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে। এইটা হলো মেইন আইডিয়া অফ দিস রাইটিং, এই রাইটিং এ। তারপর আসো ওড, আমরা কয়েকটা রাইটিং পড়বো। ওড অন এ মেলানকোলি, তারপর হচ্ছে ওড অন এ গ্লেশিয়ার আর্ন, তারপর হচ্ছে ওড টু ওড টু অটাম, এন্ড লাস্টে হচ্ছে কি অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপ্টার্স। তো এবার আসো প্রথম ওড অন এ মেলান, ওড অন এ মেলান, ওড অন মেলানকোলিতে আমরা দেখবো যে অনেকগুলো পিকচার রয়েছে। তার মধ্যে সবগুলো পিকচার আমরা সেন্সুয়াস পিকচার হিসেবে কাউন্ট। দিস পয়েম শোজ আস দা, এই পয়েম গুলো আমাদের দেখায় যে বিউটি গুলো খুবই ক্ষণস্থায়ী। আমাদের লাইফে যত সুন্দর জিনিস আছে তা কোনো কিছু চিরস্থায়ী না। সে 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 বলছে যে কিডসের মতে বিউটি এবং জয়, সৌন্দর্য এবং আনন্দ, এইগুলো হচ্ছে কষ্ট থেকে বা ডিপ কষ্ট থেকে আসে। যেমনটা দেয়ার ইজ দ্য রেইন ফলিং, যেখান থেকে বৃষ্টি পড়ে, ফ্রম দ্য ক্লাউড, কি থেকে, মেঘ থেকে, অ্যাবভ অ্যান্ড রিভাইভিং দ্য ড্রপিং ফ্লাওয়ার্স বিলো অ্যান্ড কাভারিং দ্য গ্রিন হিল ইন অ্যান এপ্রিল, এবং যেখানে ফ্লাওয়ারের মধ্যে তারা ক্লাউড গুলো থেকে বৃষ্টিপাত হয় এবং সেগুলো এপ্রিল পর্যন্ত, এই এপ্রিলে এই গ্রিন হিলের মধ্যে বৃষ্টিপাত কাভার করে বা বৃষ্টির ছোঁয়া থাকে। There presents the morning rose, and there are colors produced by the rainbow lying on the wet sand and the wealth of gloved peonies. এবং সে বলছে এই এই সময়টা সেখানে প্রেজেন্ট করা হয় মর্নিং রোজ কালার, এবং যেগুলো ওয়েট সেন্ট, এই রেইনবো লাইং অন দা ওয়েট সেন্ট, রং ধনু যেন এক ডিপ বালির মতো মিশে গেছে, বা একটা আকাশের রং ধনু আঁকতে 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 এরকম যেন হয়ে গেছে যে দূর ওই পাদদেশের সাথে মিলে গেছে। এন্ড দ্য ওয়েল্ট অফ গ্লভ পিয়ন্স। তারপর এখানে সে ওই মিস্ট্রিসের কথা বলছে, জীবনে একটা কষ্টের কথা তুলে ধরছে। সে বলছে যে কিডস হ্যাজ শোন দ্যাট হিউম্যান লাইফ, আমাদের লাইফটা খুবই ছোট, অনেক সাফারিংও আছে, অনেক ডিজিজ আছে, অনেক পেইন আছে। এবং সে বলছে যে আমরা এই বিউটি এনজয় করতে করতে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আমরা চলে যাই। আচ্ছা, তারপর বলছে যে দুইটা গড রয়েছে, একটা হচ্ছে দেবী, যেই দেবীটা মেলানকলি, এবং যেই গডটা জয়। মেলানকলি দেবী কি করে, আনন্দের গডটাকে কি করে ঢেকে রাখে। গড অফ জয় অলওয়েজ কিপস হিজ ফিঙ্গার অন হিজ লেভস, এবং সব সময় সে গড অফ মেলানকলির কথা শুনে। এবার আসো অনেক গ্রিসিয়ান আর্ট। অনেক গ্রিসিয়ান আর্টে আমরা দেখতে পাই গ্রিসিয়ান আর্টের অনেকগুলো পিকচার, ক্রিয়েটিভ পিকচার, এবং সেই প্রত্যেকটা পিকচার আলাদা আলাদা ইমেজ আছে, এবং প্রত্যেকটা ইমেজ এক একটা সেন্সুয়াস থিম। এইখানে আরো কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? নাই তাহলে এবার আসো আমরা চলে যাই বটম। আর এই এইটা তোমরা পড়ে পড়ে নিতে পারবে না এখন? শিফা, ফাহমিদা, জয়িতা, মারিয়া, পারবা? জি ভাইয়া। এটা আমাকে লিখে সবাই ইনবক্স করবা। ফার্স্টে পড়বা 2-3 বার, তারপর না লিখে কালকে রাতের মধ্যে তোমরা সবাই এটা আমাকে ইনবক্স করবা। না দেখে লিখবো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আর 5 মিনিট আছে, আমি এখনো শুরু করলাম না, আমি আবার শুরু করে তোমাদেরকে লিংক দিচ্ছি।